কি খেলার সময় কল দেয় বিরক্তিকর। কল করছে না কেন? কেটে দিল কেন? কি জ্বালাই সবসময়। আবার কি জ্বালায় এরা। আবার কেটে দিল। আমার যেহেতু সময় হয়ে যাচ্ছে, বেশি সময় না, আর কি এখন আল্লাহ না তিনবার কল করে দিল মানে। আছে কোন একজন কল দিয়ে আবার। এই কি সমস্যা তোর? এই কোথায় তুই? বারবার কল দিছিস কেনে? নামাজের সময় নামাজ পড়তে যাবি না? আরে নামাজ পড়বো কি তাকদিরে যদি থাকে জান্নাত তুই যা, আর নাহলে আমি তো জান্নাতে যাবোই, নামাজ পড়ার কি দরকার? তুই তো কোথায় আছিস বলতো, আমি আসছি তো এখন। এই যে ছাদের উপরে আছি। যাবে? ঠিক আছে, আসছি এখন। ঠিক আছে। কে করে ডিস্টার্ব। এই কি বলছিলি তুই? ও ম্যাচ ওই যে বলছিলাম যে তাকদিরে যদি জান্নাত থাকে তাহলে তো জান্নাতে যাবো, আর জান্নাত থাকলে জাহান্নামে যাবো, তা আমার তো লাগবে। আচ্ছা, তো তুই যেটা বললি যে তাকদিরে থাকলে তুই জান্নাতে যাবি, আমল করার প্রয়োজন কি? তাই না? মানে তোর ধারণা হচ্ছে যে আল্লাহ যা লিখে রেখেছে সেটাই হইবে। এই তো ভাই এটাই যেটা তাই না? আছে তাই তো হবে। তবে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, এটা আছে সূরা লাইল সূরা নম্বর 92 আয়াত নম্বর 7। আল্লাহ বলছেন যে আমি তার জন্য পথকে সুগম করে দেবো বা সহজ করে দিব, সে যে পথে চলতেছে। এটা আল্লাহ বলেছেন। আর এ বিষয়ে একটা হাদিস আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 4949। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের এমন কেউ নেই যাদের জন্য একটি ঘর জাহান্নামে অথবা জান্নাতে রাখা হয়নি। হ্যাঁ, তখন সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আমরা কি আমাদের ভাগ্যের উপরে নির্ভর করবো নাকি আমল করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমল করে যাও, তোমরা আমল করতে থাকো। কেননা যার জন্য, যারকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে পথটা সহজ করে দেওয়া হবে। হুম, তাহলে এখান থেকে তুই কি বুঝলি করা উচিত তাহলে? তাহলে তো আমার করা উচিত। হ্যাঁ, অবশ্যই আমল করা উচিত। তাহলে যদি আমরা আমল না করি তাহলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানলাম? যদি মনে করি যে আল্লাহ লিখে রেখেছেন, তো তাহলে তো আমি জাহান্নামে যাবো। যদি আমল করিও তো জাহান্নামে যাবো, আমল না করলেও জাহান্নামে যাবো। তো না করাই ভালো, এটা অনেকে মনে করে। কিন্তু বিষয়টা এমন না। আল্লাহ তো বলছেন আমল করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন আমল করতে। হ্যাঁ, একই প্রশ্ন, এই প্রশ্নটা সাহাবীরাই করেছিল, কিন্তু উত্তর তো হাদিসে স্পষ্ট ভাবে আছে, তাই না? তো তুই যেটা বললি তখনই আমার মনে পড়লো বিষয়টা, যে এটা তোর বোঝানো উচিত। হ্যাঁ, তো আজান দিতে শুনতে পাচ্ছিস, ওই জন্য আমি এলাম। নামাজ পড়তে যেতে হবে নাকি? চল তাহলে।